নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। অনেকেই দুর্নীতি করে কিন্তু ধরা পড়ে না, কিন্তু তাদের ধরা পড়তে হবে। দুর্নীতি করে, চুরি রাহাজানি করে কেউ আজও পর্যন্ত পার পায়নি। তো দুর্নীতি করে দুর্ভাগ্যযোগ কখন, তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুর্নীতি করে দুর্ভাগ্যযোগ কখন? দুর্নীতি করে আপনি যে পার পাবেন ভাবছেন, পাবেন না। আপনার সময় হলে ঠিক আপনি ধরা দেবেন। তো এটা কলিযুগ। এখন ঠিক সত্যযুগের কথা ভাবলে চলবে না। মানুষকে অনেক পরিবর্তন হচ্ছে, দিন যত যাবে তত পরিবর্তন হবে। পৃথিবীটা এখনো সত্যের উপর প্রতিষ্ঠিত বলে আমি মনে করি। কেননা তার প্রমাণ হিসাবে আমি বলতে পারি যে সময় মতো সকালে সূর্য ও সন্ধ্যাবেলা ঠিক সময় মতো চন্দ্রকে আমরা আকাশে দেখতে পাই, কিন্তু মানুষ অনেক অধার্মিক হয়ে যাচ্ছে, নিজস্ব প্রিন্সিপাল অনেক কমে যাচ্ছে, কোথা দিয়ে কোথার দাম রাখতে পারছে না। তার জন্য বহু সত্যিকারের ভালো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি সংসার, কি কর্মক্ষেত্র। সংসারে অনেকেই আপনি বিশ্বাস করতেই পারবেন না। অনেকে আছেন প্রেমে কাউকে ঠকিয়ে দুর্নীতি করছে, অবৈধ সন্তান এনে দিয়ে বিয়ে করতে চাইছে না, এই আর কি। আবার অনেক ব্যবসায়িক পার্টনারকে নানাভাবে ঠকাচ্ছে, আবার ব্যবসাতে বিশ্রীভাবে মানুষকে ঠকাচ্ছে, অনেক অসংখ্য ঋণ করে সুদ না করে চম্পট দিচ্ছে, বহু দূরে যাতে তার কোনো খোঁজ না পায় কেউ। কিন্তু ভগবানের এই দুনিয়ার পালাবার কোনো উপায় নেই। কখন দুর্নীতি করে অপমানিত ও পরিদস্ত হয় মানুষ। জন্মকালীন যদি ছকে নবম ভাব, এবং আবার বলছি জন্মকালীন ছকে যদি নবম ভাব ও নবমপতি দুর্বল থাকে বা অশুভ নক্ষত্র থাকে, এবং বিংশোত্তরী দশামতে অশুভ ও বিরুদ্ধ গ্রহের দশান্ত দশা চলে, এবং গোচরেও একই দশা চলবে, অশুভ গ্রহের সন্নিবেশ থাকে, তাহলে পালিয়ে থাকা যায় না। ভগবানের এই দুনিয়ায় অসুবিধা তাকে পেতেই হয়। অবশ্যই দুর্নীতি করে, চুরি করে, রাহাজানি করে, ধর্ষণ করে পার পাওয়া যাবে না। অবশ্যই তাকে যেতে হবে শ্রীঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।